আজকে আছি আমরা গোলকুন্ডা ফোর্টে। আর গোলকুন্ডা ফোর্টে এই জায়গাটা হচ্ছে তেরে নামের শুটিং হয়েছিল আর ওয়ান্টেডের শুটিং। তো সালমান খানের যেটা পাগলের যে ঘরটা ছিল সেই ঘরের মধ্যে। আর এটার মধ্যে হচ্ছে টোটাল 700 মতন সিঁড়ি আছে আর উপরে যাব চলো। আর এটা অনেক বড়। তো প্রথমে আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকছি। তো এগিয়ে যাচ্ছে এই রাস্তাটা ধরে। তো সামনে গিয়ে টিকিট কাটবো। আর মাঠটা দেখো, মাঠটাও কত সুন্দর। আর এটা দেখে বুঝতে পারবে না যে কোথায় মেন গেট। তো দেখো আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার এখানে। তো এই টিকিট কাউন্টারটা বেশিক্ষণ খোলা থাকে না, 5টা পর্যন্ত খোলা থাকে। দেখো কত উঁচু উঁচু এই পাহাড়টা, এর উপরে আমরা উঠবো। দেখো সেই টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে। তো আমরা এখান থেকে টিকিট কাটবো। তো কাটার পরে এখান থেকে ঢুকবো। দেখো এই পাথরটা দেখো, এটা কত উঁচু আর কতটা মজবুত ভাবে এটা বানিয়েছিল। দেখো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে গেলে আরো অনেক কিছু দেখতে পাবে। রেডি রেডি। আর এগুলো টোটালটাই হচ্ছে পিতল। এখানে একটা ঝুড়িকে দিয়ে দিয়েছে কম বয়সী করে। দেখো কত সুন্দর একটা। তার মানে এখান থেকে যখন ঢুকতো তখন এই কামানটা চালিয়ে দিত। বাইরে বেরিয়ে একদম মেন এই চৌকো জায়গাটা, এই চৌকো জায়গাটা আছে, সেম এই চৌকো জায়গাটা দাঁড়াতে হবে। দাঁড়াতে একদম উপরে 700 সিঁড়ি আছে। আওয়াজ করলে সেই তখনকার ফোনের যেরকম সাউন্ড ছিল সেটা এই চৌকো জায়গা থেকে আওয়াজ যাচ্ছে। অথচ এখানটা দাঁড়িয়ে দেখো ওই জায়গা থেকে পুরো সাউন্ড আসছে উপরে। তুমি যা, তুই যা। দেখো সেম ওখানে গিয়ে তালি মার, জোর মিডিলি দ্বারা মার জোর। তো প্রথমে টিকিট কাটার পরে এই গেট দিয়ে ঢুকতে হবে ভিতরে। আর গেটটা দেখতে হচ্ছে অনেক বড় গেট। এই গেটটা বলো যুদ্ধের সময় এই গেটটা আটকানো থাকতো। আর যারা শত্রু ছিল তারা এই গেটটা খোলার চিন্তা ভাবনা করতো বড় বড় হাতি নিয়ে। আর এই উপর থেকে গরম জল দিয়ে দিত যাতে হাতিরা ভিতরে প্রবেশ না করতে পারে। আর এই গেটটা বলো প্রচুর বড় আর অনেক হচ্ছে মজবুত ভাবে বানানো এই গেটটা। এর ভিতরে আরো কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এই যে বিল্ডিংটা দেখছো টোটাল বলো বড় বিল্ডিং, মানে এই বিল্ডিং গুলো বলো পুরোটাই রাজবাড়ি। আর এর প্রচুর সিঁড়ি আছে, টোটাল 700 মতন সিঁড়ি আছে। সিঁড়িগুলো টপকিয়ে তারপর বলো সেই উপরে যেতে হয়। টোটাল যুদ্ধের সময় কি বলবো, তখন এই জায়গার যত মানে হায়দ্রাবাদের যেসব মানুষ থাকতো তখন রাজারা কি করতো এর ভিতরে রাখতো, যাতে কোনো রকম ভাবে দেশের যেসব মানুষগুলো আছে তাদের জন্য কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তারপরে এই ভিতর থেকে যুদ্ধর যেসব কামান টামান আছে সেখান থেকে গুলি বারুদ সেসবগুলো দিয়ে তাদেরকে আক্রমণ করতো উপর থেকে। আর সেসবগুলো তোমাদেরকে দেখাবো আর সব ডিটেলস এর ভিডিওর মধ্যে পেয়ে যাবে। চলো আর বেশি না বকে সব টোটালটা ঘুরে ঘুরে আজকে আমরা দেখি। তো গোলকুন্ডা ফোর্টে যেসব 700 মতন সিঁড়ি আছে সেসব জায়গা দিয়ে আজকে যাব। আর এই ঘরের মধ্যে সব তেরে নামের যেসব শুটিং হয়েছিল, এছাড়া বলো আরো অনেক অনেক বই শুটিং হয়েছে, সেসব বইগুলোর নাম আমি জানি না, গুগলে দেখছিলাম। দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে সব দিকে ঘোরার জন্য। আর এই কামান আছে, এটাই বলো টোটাল হচ্ছে মেন গেট এই জায়গাটা। তো মেন গেট কোনটা সেটা বলো অনেকেই বুঝতে পারে না। তো সাইটের দিকে জিজ্ঞাসা করে নেবে। আর বিভিন্ন সাইটে লেখা আছে সেসবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এগুলো রাজাদের টোটালটা ঘর, রাজারা ওখানে থাকতো। সেসব বিল্ডিংগুলোর সাইটে যাবো। বিল্ডিংগুলো অনেক বড়, প্রচুর বিল্ডিং, যেটা একদিনেও সারাদিনে শেষ করা যায় না টোটাল বিল্ডিংগুলো। সেগুলো আজকে আপনারা ঘুরে ঘুরে কিছু কিছু তোমাদের কেটে কেটে দেখাবো। চলো এই বিল্ডিং এর ওখানে যেগুলো সালমান খানের যে শুটিং হয়েছিল সেই পাগলের যে ঘরগুলো টোটাল এরিয়াটা নিয়েছিল, যেসব পাগলেরা পাঁচিলের উপরে খেলাধুলা করছিল বা ঘুরছিল সেসব জায়গাগুলো আজকে এসছি বলো। এইসব এই পাঁচিলের উপরে তারপরে এর উপরে বসে বসে যেসব শুটিংগুলো হয়েছিল। চলো আরো দেখি অন্য অন্য সাইটে, সেসবগুলো তোমাদেরকে দেখাবো।
ঘরগুলো তোমাদেরকে দেখাই। এই যে সব জেলখানা ছিল মানে পাগলদের, যেটা সালমান খান এখানে থাকতো, আর সালমান খানের যেসব যারা পাগল ছিল তাদের সাথে এই জায়গাগুলোই থাকতো। দেখো এটাও কতটা সুন্দরভাবে, দেখো তার আগে তোমাদেরকে দেখাই এই পাথরগুলো, দেখো কতটা সুন্দরভাবে এইটাকে বানানো। দেখো কোনো রড বা কোনো পিলিয়ার কিচ্ছু নেই। তো দেখো এই জায়গা থেকে দেখো এটা কতটা সুন্দর লাগছে এই জায়গাগুলো, দেখো অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছ। আর এ হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল, মানে একে আমাকে বলে বলে দিতে হচ্ছে, খুব সুন্দরভাবে ক্যামেরা করছে। হ্যাঁ, তারপরে এখন ক্যামেরা ঠিকঠাক করতে পারছে না বলে আমি করছি। এই জায়গাটায় ওয়ান্টেডের শুটিং হয়েছিল, সালমান খানের ওয়ান্টেড, যেখানে নায়িকাটা এসে দেখা করতো। আর এই যে সিঁড়ির এখানটায় বসে থাকতো, আর এই জায়গাটায় একটা ফাইট সিন আছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমি বলো কতটা মিডিলে আছি, মানে এখনো তো উপরে উঠিনি। তা উপর থেকে দেখো হায়দ্রাবাদের টোটাল বড় বড় যেসব বিল্ডিংগুলো আছে না, সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে উপর থেকে। আর আমি দেখো সেই প্রথমে নিচেই যেখান থেকে ভিডিও করছিলাম সেখান থেকে আমি এখনো এতটা উপরে এসেছি, তারপরেও এখনো দেখো কতটা উঠতে হচ্ছে এর উপরটাই, তারপর কমপ্লিট হবে। এই দিকটা দেখাই, ওই দেখো ওইদিকে একটা গোয়া টাইপের মতন কি আছে, ওইটাই আমি এখনো যাইনি। তো আগের বার যখন এসেছিলাম তখন ওর মধ্যে ঢোকা হয়নি ওইটার মধ্যে, তো এবার আমি একটু ওর মধ্যে ঢুকবো। চলো আজকে দেখি কি আছে ওর মধ্যে। আমার কাছে দাও তালি ক্যামেরাটা। চলো গাইস, দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান খুব জোরে জোরে আসছে, মানে ক্যামেরা ঠিকঠাক করতে পারছে না, নতুন লোক তো ওই জন্য। এটা গোয়া না মনে হচ্ছে। ওখানে দাঁড়া, রেডি? হ্যাঁ রেডি। তো দেখো আমি গোলকোন্ডা ফোর্টে চলে এসেছি, এই হচ্ছে গোয়া। আর এটা হচ্ছে বাদশাহ শাহজাহান বানিয়েছিল সেই সময়, আজ থেকে 500 বছর আগে এটা বানিয়েছিল। তো এই পাথরগুলো দেখো কত বড় বড় পাথর। আর এই জায়গাটাই সেই শুটিংটা হয়েছিল সালমান খানের ওয়ান্টেড, আর এছাড়া তেরে নামের শুটিং হয়েছিল। আজকে আমরা সেই সব জায়গাগুলো ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে হায়দ্রাবাদ গোলকোন্ডা ফোর্ট। তো দেখো এই জায়গাটায় ওয়ান্টেডের শুটিং হয়েছিল। সালমান খান এখানে বসে বসে গান টান করতো, নায়িকা আসতো। আর যেসব সালমান খানের ওয়ান্টেডের যেসব ছেলেরা ছিল সালমান খানের সাথে থাকতো, সেসব জায়গাগুলো এখানে বসে বসে থাকতো। আর এই খামগুলোর এখানে দেখতে পাচ্ছ সব জায়গাগুলো। আর এই দিক থেকে আমরা দেখি এর মধ্যে কি আছে দেখি। এই দেখো এই পাথরগুলো দেখো কত সুন্দরভাবে এই আঁচটাকে বানানো, কোনো পিলিয়ার বা কোনো রড বা কোনো সিমেন্ট কিছু নেই, দেখতে পাচ্ছ একদম পুরো পাথর দিয়ে সেইভাবে কেটে 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 সেইভাবে বসানো, কত সুন্দরভাবে বানানো। দেখো এবার এই দিকটায় আমি যাব, দেখো দেখো পাথর, শুধু পাথর দিয়ে, আর আদার্স কোনো কিছু নেই, লাল পাথর। হ্যাঁ, এবার যেটা তোমাদেরকে আমি বলি, দেখো এইটা বানিয়েছিল বাদশাহ শাহজাহান, সেই সময় বানিয়েছিল। কত সুন্দর, কত টাকা খরচা করে সেই সময় বানিয়েছিল। তখন কি বলবো, মানে হায়দ্রাবাদে যখন যুদ্ধ ফুদ্ধ হতো সেই সময় এসব জায়গার যারা মনে করো হায়দ্রাবাদে প্রচুর মানুষ যারা থাকতো সেই সময়, সব মানুষগুলো এখানে তুলে উপরে রাখতো যুদ্ধের সময়, যাতে কোনো রকমে সেসব দেশের মানুষগুলোর যেন কোনো রকমের সমস্যা না হয়। এবার আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সিঁড়ি একটা সিঁড়ি প্রায় 1 ফুট করে উঁচু, ঠিক আছে? উঠছি, এইটা বাইরে সেই যেটা দেখাচ্ছিলাম
নিচে থেকে তারপর দেখো এখান থেকে কতটা লাগছে দেখো। ওইদিকে আরো বড় বড় বিল্ডিং আছে দেখো। তো কিছু মানুষ এখান থেকে ওপর থেকে উঠছে। আমরা এই দিকটাই যাবো এবার আস্তে আস্তে এগিয়ে। দেখো কিছু মানুষ এখানে ফটো শুট করছে, রিল বানাচ্ছে। দেখো সেটা তোমাদেরকে দেখায়। আর পাথরগুলো দেখো, কত বড় বড় পাথর দেখো, দেখতে পাচ্ছ দেখো। আর এইদিকে মাঠটাও আছে, ঘাসটা সেটা ওটা। এখান থেকে একটা সিঁড়ি আছে, তোমরা এখান থেকে উঠতে পারো। দেখো এই পাথরের আমরা একদম ওই শেষ মাথায় উঠবো। এর আগেও আমি যখন তখনও ওদিকে দেখো ফটো পোজ দিচ্ছে, নাচ হচ্ছে। এবার এখানটায় আবার একটু দেবো লেকচার। হ্যাঁ এই জায়গা ধর দাদা, এই জায়গাটা এবার নেই। তো দেখো আমরা আবার একটা গেটে চলে এসেছি, যেটা উপরে একদম উপরটাই যাবো এখনো উপরে। আর এখান থেকে কত সুন্দর ভাবে এটাকে বানানো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আস্তে আগিয়ে চলো, দাঁড়া দাঁড়া। দেখো ওই গেটের সামনে যেসব মূর্তিগুলো বানানো আছে, দেখো যেসব ছবিগুলো কত সুন্দরভাবে নিখুঁত করে বানানো। পাথর সেই সময় কেটে 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 বানিয়েছিল, হাতে বানানো এসবগুলো। এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাই। আর নিচে থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, হাততালি দিলে যে সাউন্ড হচ্ছিল মোবাইলের মতন, একদম এই মাথাটা, এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়ার এখানটায় বলো সাউন্ডগুলো আসতো। দেখো এই সাইডের যে পাথর টাথর গুলো আছে দেখো কত সুন্দর ভাবে এগুলো বানানো। ভিতরটা দেখো, এই দিকটা দেখো। এখন এখন কি বলবো, দেয়ালে লিখে ফিকে এখন অন্য রকম করে ফেলেছে। এই যে মোবাইল, তখন বলো মোবাইল ছিল না, মোবাইলের সাউন্ডের মতন এখানে চলে আসতো। ওখান থেকে ভয়েস করলে, হাততালি দিলে, এই দেখো একটা কুয়া টাইপের মতন একদম পুরো উপরটা দেখো, মানে পাথর দিয়ে কেটে 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 কত সুন্দর করে এটাকে বানিয়ে রেখেছে। চলো এবার আমরা আস্তে আস্তে তোমাদের এই সাইড গুলো দেখাই। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর বানানো, হাতের কাজ দেখো। আচ্ছা এবার আমরা এখান থেকে ভিতর দিকে যাই, একদম উপরে। উপর থেকে দেখো, উপরে দেখো আমরা এতটা ওঠার পরেও আর একটা উপরে বড় আছে, বিল্ডিং আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এগিয়ে যাই আস্তে আস্তে। দেখো দেখতে পাচ্ছ কতটা উঁচুই। দেখো ওই যে পাহাড়টা আছে গোলকুন্ডা ফলে, একদম সেম জায়গাটায় আমরা উঠেছিলাম। তো আমরা আবার যাচ্ছি এগিয়ে ওই জায়গাটায়। দেখো কত সুন্দর একটা জায়গা। দেখো আমরা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরে দেখো একের পর এক যাচ্ছি, তত উঁচু দেখাচ্ছে। দেখ কতটা উপর থেকে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, দেখ বুঝছিস। নিচে আসার সময় ফটো তুলতে তুলতে আসবো। আরে লাইট পাবো, লাইট পাবো। বসো তোমরা। আরে এই তো এখানে পাথর আছে।
আমরা অনেকটা বলো উঁচুই আছি, আর উঁচু থেকে আরো উপরের দিকে যাচ্ছি এগিয়ে। আমার ক্যামেরাম্যান এই মানে ঠিকঠাকভাবে বলো ক্যামেরা করতে পারছে না, তো বাধ্য হয়ে আমি নিজেই ক্যামেরা করছি। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আর অনেকটাই সিঁড়ি। তো এটা একটা সাইড, আরো অন্য সাইড আছে, সেসব সাইডেগুলো যাবো। চলো দেখা যাক। উপরে দেখো, ওর উপরে একদম সিসি ক্যামেরা আছে, একদম টপ ফ্লোর যেটা আছে ওর উপরে একদম উঠতে দেবে না। তার নিচেই আমরা এবার যাব। এদিক থেকে একটা সিঁড়ি আছে, এখান থেকেও কিছু মানুষ উঠছে। একটা সাইড দিয়ে এটা বানিয়ে রেখেছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এই পাথরগুলো কত বড় বড় পাথর, সে সময় ওই বড় বড় পাথর এখানে তুলেছিল, কিভাবে যায় না। আর এই দিকটা দেখো কত সুন্দর বানানো। তো এখান থেকে প্রচুর মানুষগুলো ওপরে উঠেছিল, আমরা আবার এর উপরে উঠবো। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সামনের দিকে। দেখো কতগুলো সিঁড়ি, দেখো পা পুরো ব্যথা হয়ে যাবে। আমি যখন এসেছিলাম 2017 সালে, সে সময় আমি এই দিকটা আসা হয়নি। এই দিকটায় আমরা একবার একটু ঘুরছি, এছাড়া আবার অন্য সাইড আছে, সেসব সাইডে তোমাদেরকে নিয়ে যাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলো দেখতে থাকো, সুন্দর লাগবে। এদিকে আছে কিছু মানুষ, কত সুন্দর লাগছে। আমি একটু উপরে যাই। এই দেখো এই পাথরগুলো দেখো কত সুন্দর ভাবে। এবার আমরা আবার একটা উপরে যাচ্ছি। তো বয়স্ক মানুষ যারা আসবে তারা বলে এখানে উঠতে পারবে না, তার কারণ হচ্ছে এটা অনেকটা উঁচু। তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, দেখো হায়দ্রাবাদের একদম যেটা বিল্ডিং গুলো আছে, বড় বড় বিল্ডিং, তার নিচেই বলো একদম এইটা বিল্ডিং গুলো। এবার আমার ক্যামেরাম্যান ছিল যে, একে তো বকতে বকতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তারপর এখন ক্যামেরাম্যানের ভিডিও করছি আমি, এখন আমি হয়ে গেছি ক্যামেরাম্যান। আর দেখো এটাও কত সুন্দর ভাবে বানানো টোটালটা। আর ওর উপরে ওই যে চূড়াটা আছে, ওই দিকটায় যাবো আমরা এখনো। তবে ওরা গার্ড আছে, যদি কোথাও দেখে। স্যার যা सकता, এর মধ্যে ঢুকতে দেবে না। সমস্যা কেন বলতো, উঠতে পারে না, লাফতে পারে না। গেট আমরা এই জায়গায় একটা কোথায় পাথরের উঠেছিলাম সেই সময়, বুঝলি? এই জায়গাটা এটা না, ওই 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 মাথায় মনে হচ্ছে। আমরা ওই লাস্ট ওই মাথাটায় উঠেছি, ওই যে মাথাটা, ওই মাথাটায় উঠেছি। এটা মন্দির, এটা যেতে দেবে না।
ওটা যেতে দেবে না। তবে এইগুলো একটা মন্দির, একটা মন্দির আর লাস্ট হচ্ছে একদম এর উপরটা, ওই জায়গাটাই হচ্ছে লাস্ট। আমি ওর ওপরটাই গিয়েছি আর ওর ওপরটাই আমি যাবো, আবারও কমপ্লিট করবো। সে এখানে এসে তোমার বিশালদের বাস মিলে কিন্তু কিছু করার নেই, বাস করার মতো নাই দেখতে পাচ্ছি। আমরা একদম টপ ফ্লোরে উঠে গেছি। তো এছাড়াও আরো টপ ফ্লোর আছে, সেখানে আর কোনো সিঁড়ি নাই, তো ওখানে আমরা উঠতে পারবো না। আর এবার আমরা তোমাদেরকে আরো অন্য অন্য সাইডে যাব, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো প্রচুর মানুষ শুধু ফটো আর সেলফি বিভিন্ন সাইডে শুধু ঘুরে ঘুরে তুলছে, ভিডিও করছে। আর এত সুন্দর জায়গা কি বলবো, এর আগেও এসছি, খুব ভালো লেগেছে বলে ওই জন্য আবারও এসছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। এই সেই জায়গা সালমান খানের তেরে নামের যে শুটিংটা হয়েছিল, এটাই হচ্ছে লাস্টের ওপরে, আর কোনো এ নেই। চলে আয়।
এই হচ্ছে মেন কামান, আর ওই হচ্ছে গেট। এই গেটের ওখান থেকে হাতিরা ঢুকতো, আর এখান থেকে গুলি টুলি দিত যাতে কোনো রকমের মধ্যে যেন ঢুকতে না পারে। আর সেই সময় তো ফোন ছিল না, এই যে সাউন্ড আসছে, এই যে উপরে এটা, এখান থেকে সাউন্ড আসতো, মানে তালি দিলে। তো আজকের মতন আমাদের ভিডিওটি কমপ্লিট হলো। এবার আমরা আস্তে আস্তে গাড়ি ধরবো, ধরে আমরা এবার যাব আমাদের হোটেল আছে যেখানে, সেখানে যাচ্ছি। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।